আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। বর্তমান এই সময়ে আপনি যদি আপনার ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওতে ভিউজ আনতে চান তাহলে আপনাকে অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেল ডিজাইন করতে হবে। কেননা দেখুন, মানুষ কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে যে ভিডিওটির থাম্বনেল যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি। সুতরাং অবশ্যই ভালো মানের থাম্বনেল ডিজাইন করা প্রয়োজন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কিভাবে একদম প্রফেশনাল ভাবে থাম্বনেল ডিজাইন করা যায়। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর এই ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করবেন, কেননা ভিডিওটি প্রত্যেকটি ইউটিউবারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো ভাই ব্রাদার্স, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক। তো ভাই ব্রাদার্স, আমরা চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আপনাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম দেখতে পাচ্ছেন IBIS Paint X। অ্যাপসটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা জাস্ট অ্যাপসটি ওপেন করলাম। এখান থেকে আপনারা একটি প্লাস বাটন দেখতে পারবেন, এই প্লাস অপশনে টাচ করবেন এবং এখানে দেখতে পারবেন অনেকগুলো রেজুলেশন বা অনেকগুলো ইমেজের সাইজ দেওয়া রয়েছে। আপনি এখান থেকে থাম্বনেলের সাইজটি সিলেক্ট করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 1920x1080। আমরা মূলত এই সাইজটি সিলেক্ট করি থাম্বনেল ডিজাইন করার জন্য। জাস্ট আপনারা এখান থেকে এই সাইজটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার সামনে এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। এখান থেকে মূলত আমরা ডিজাইনটি করতে পারবো। সো এখানে প্রথমেই আপনি আপনার একটি ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজ আনার জন্য এখান থেকে এই অপশনে টাচ করবেন। এরপরে ভিউয়ার্স, এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে অনেকগুলো টুলস অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই জাস্ট ক্যামেরা আইকনে টাচ করবেন। এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি আপনার ইমেজটি নিয়ে আসবেন। সো এখান থেকে আমরা আমাদের ছবিটি নিয়ে আসতে যাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে আমাদের একটি পিক নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমরা এই পিকটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু PNG ফরম্যাটে রয়েছে। এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি রিমুভ করে রেখেছি। কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। অবশ্যই ভিডিওগুলো দেখে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন ভিউয়ার্স, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এবার এই টিক মার্ক অপশনে টাচ করব। এরপরে আপনারা এখান থেকে ক্যান্সেল অপশনে টাচ করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়েছে। এবার আমরা জাস্ট আবার এই অপশনে টাচ করব এবং এখান থেকে নিচের লেয়ারটি সিলেক্ট করব এবং এখান থেকে আবার ক্যামেরা আইকনে টাচ করব। এখান থেকে আপনারা গ্যালারিটি থেকে ছবির ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে একটি ইমেজ নিয়ে আসবেন। সো আমাদের ক্ষেত্রে অলরেডি অনেকগুলো ইমেজ আমরা ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে অনেক ছবি পেয়ে যাবেন। আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, এখান থেকে আমরা এই ছবিটি সিলেক্ট করলাম এবং ছবির সাইজটি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো আমরা এই বরাবর রেখে দেই এবং এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করি। এরপরে ক্যান্সেল অপশনে টাচ করে দিবেন এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি। এবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি একটু চেঞ্জ করতে চাই, অর্থাৎ একটু হাই কোয়ালিটিতে ট্রান্সফার করতে চাই। এটি করার জন্য আপনারা এই অপশনে টাচ করবেন এবং এখান থেকে ফিল্টার অপশনে টাচ করবেন। এখান থেকে আমরা অ্যাডজাস্ট কালার অপশনে টাচ করব। এখান থেকে হিউ স্যাচুরেশন লাইটেন এই অপশনে টাচ করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি। জাস্ট আমরা এই পর্যন্ত রেখে দিলাম এবং ভিউয়ার্স, এরপরে আমরা একটি নতুন লেয়ার নেব। জাস্ট এই প্লাস অপশনে টাচ করবেন। এবার এখান থেকে এই পেন্সিল অপশনে বা এই ব্রাশ অপশনে টাচ করে আপনারা একটি ব্রাশ সিলেক্ট করে নেবেন। সো আমরা এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করলাম। জাস্ট এই ব্রাশটি আপনারা সিলেক্ট করবেন। এরপরে আমরা এখান থেকে ব্রাশটির সাইজ বাড়িয়ে দেব এবং এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমরা এই কালার অপশনে টাচ করে বেশ কিছু কালার দেখতে পারবেন। যে কোনো একটি কালার চুজ করে নেবেন। সো ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে ম্যাচ করে এমন একটি কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা ছবির চারপাশে এই কালারটি জাস্ট এভাবে আমরা এটি ইউজ করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আপনারা কয়েকবার ট্রাই করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের ছবিটার পেছন দিকে বেশ ভালোভাবে কালারটি করে নেব। এরপর এখান থেকে আবার একটি নতুন লেয়ার নিব। দেন ভিউয়ার্স, এখান থেকে আবার আমরা
কালারটি চেঞ্জ করে হোয়াইট কালারটি সিলেক্ট করব। এখান থেকে আপনারা জাস্ট সাইজটি একটু ছোট করে নেবেন এবং এখান থেকে আপনারা অপাসিটি একটু কমিয়ে নেবেন। সো এখান থেকে আমরা 75% রেখে দিলাম। এরপর এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দেব। সো এটি কিন্তু আমাদের ছবির চারপাশে একটা সাদা কালারের ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছে। সো দেখতেই পাচ্ছেন ছবিটি কিন্তু অনেক ভালোভাবে এখন লাগছে। সো ভিউয়ার্স, এরপরে এখান থেকে আমরা আমাদের ছবিটির উপরে টাচ করব। এখান থেকে এরপরে আপনারা 3 ডট মেনু পেয়ে যাবেন। এই 3 ডট মেনুতে টাচ করবেন। এখান থেকে সিলেক্ট অপাসিটি অপশনে টাচ করবেন। এরপরে নতুন একটি লেয়ার নেওয়ার জন্য প্লাস অপশনে টাচ করবেন এবং এখান থেকে এবার আমরা ব্রাশ কালারটি চেঞ্জ করব। জাস্ট আমরা এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। দেন এরপরে আপনারা আপনাদের ব্রাশের সাইজটা একটু ছোট করে নেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ছবির চারপাশে এরকমভাবে ব্রাশটি করে নেবেন। সো আমরা এটি করে নিচ্ছি। দেন এরপরে ভিউয়ার্স এই অপশনে টাচ করবেন এবং এখান থেকে রিমুভ সিলেকশন এরিয়া এই অপশনে টাচ করলে এই অপাসিটিটি চলে যাবে। এই অপশনে টাচ করব এবং অলরেডি আমরা যে লেয়ারটিতে সিলেক্ট করা রয়েছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট একটু নিচের দিকে আসবেন এবং এখান থেকে অ্যাড অপশনে টাচ করলে দেখতে পাবেন ছবিটির চারিদিকে একটা গ্লো ইফেক্ট চলে আসবে। সো বন্ধুরা, এভাবে আপনারা একটি থাম্বনেলের কিন্তু নিজের ছবিটাকে পোর্ট্রেট করতে পারেন। নতুন একটি লেয়ার নেব এবং এখানে টেক্সট নেওয়ার জন্য এই অপশন থেকে আপনারা জাস্ট টেক্সট অপশনে টাচ করবেন, তাহলে এখানে লেখার একটি বক্স পেয়ে যাবেন। সো আমরা এখানে লিখতে চাই 2024 সালে, এটুকু লিখে দিলাম। দেন এরপর এখান থেকে ফন্ট অপশনে টাচ করে আপনি এখান থেকে ফন্টও সিলেক্ট করতে পারবেন। সো এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট দেওয়া থাকে, আপনারা এখান থেকে প্লাস অপশনে টাচ করে আপনাদের গ্যালারি থেকেও ফন্ট নিয়ে আসতে পারবেন। সো আমরা এখান থেকে এই অপশনে টাচ করে এই ফন্টটি ব্যবহার করব। জাস্ট এবার ফন্টটি সাইজ সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সাইজটি সিলেক্ট করে একটু বড় করে দিলাম। সো এই পর্যন্তই আমরা রেখে দিই। দেন এখান থেকে আমরা টিক মার্ক অপশনে টাচ করি। এরপরে ভিউয়ার্স, আমরা এই ফন্টটির আরেকটি কপি করব। জাস্ট এখান থেকে এই অপশনে টাচ করবেন এবং ডুপ্লিকেট লেয়ার অপশনে টাচ করে আপনারা জাস্ট এটি সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা এখানে লিখতে চাই জাস্ট ইউটিউবের সফল লিখে দিলাম এবং এখান থেকে স্টাইল অপশনে টাচ করবেন। এখান থেকে টেক্সট কালার সিলেক্ট করতে পারবেন। জাস্ট এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে এটি অ্যাডজাস্ট করে নিব। দেন ভিউয়ার্স, এখান থেকে আমরা এবার টিকমার্ক অপশনে টাচ করব। এবার আমরা এই লেয়ারটি আরও একটি ডুপ্লিকেট করব। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনে টাচ করবেন। দেন এখান থেকে এটি আবার আমরা টেক্সটটি এডিট করতে পারবো। আমরা কালার থেকে কালারটি চেঞ্জ করে দিব। সো আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালারটি রেখে দিলাম এবং এখান থেকে আমরা আবারও টিকমার্ক অপশনে টাচ করব। এবার ভিউয়ার্স, আমরা এই টেক্সটগুলো কাস্টমাইজ করে নেব। সো এখান থেকে টেক্সটগুলো কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে 2024 সালটাকে এডিট করব। জাস্ট এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনারা এই অপশনে টাচ করে ফিল্টার অপশনে চলে আসবেন এবং এখান থেকে ইয়েস অপশনে টাচ করবেন। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। এগুলোর সাহায্যে মূলত আমরা অ্যাট্রাকটিভ ধরনের ডিজাইন করতে পারি। সো এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে আউটার এই অপশনে টাচ করব এবং দেখতে পারবেন এটির গ্লো একটা ইফেক্ট কিন্তু চলে আসলো। এখান থেকে আমরা আবারও ফিল্টার অপশনে টাচ করব। দেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে এই রিলিভ অপশনে টাচ করব, তাহলে দেখতে পারবেন টেক্সটটি কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এরপরে টিকমার্ক অপশনে টাচ করব। বন্ধুরা, এরপরে আমরা জাস্ট ইউটিউবের সফল এই লেখাটি কাস্টমাইজ করব। এটি করার জন্য লেয়ার অপশনে টাচ করে এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা জাস্ট ফিল্টার অপশনে টাচ করবেন। দেন ইয়েস অপশনে টাচ করবেন। এখান থেকে আমরা একটি কাজ করব, তা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাবেল ইনার এই অপশনে টাচ করে আপনারা আপনাদের টেক্সটের সাইড দিয়ে একটা ইফেক্ট নিয়ে আসতে পারবেন। সো আপনারা যখন এই টুলসটি ব্যবহার করে কাজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এই টুলসগুলো কত নিখুঁতভাবে কাজ করে। জাস্ট এখান থেকে আমরা কালারটি সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট।
এখান থেকে আমাদের টেক্সটটি কিন্তু অনেকটা ভালো লাগছে। জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করলাম। এরপরে এখান থেকে আমরা জাস্ট গ্লো আউটার অপশনে টাচ করব এবং এখান থেকে দেখতে পাবেন এটি কিন্তু ব্ল্যাক কালারে রয়েছে। ব্ল্যাক কালারটাই কিন্তু এই কালারের সাথে বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে বলে মনে হয়। দেখুন, জাস্ট আমরা ব্ল্যাক রেখে দিলাম এবং এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডো অপশনে টাচ করব। তাহলে লেখার নিচ দিয়ে একটা শ্যাডো দেখতে পারবেন। সো আমরা এখান থেকে টিক মার্ক করে নিলাম। এরপরে আমরা এখান থেকে জাস্ট হবেন যেভাবে এই লেখাটি কাস্টমাইজ করে নিব। এবার আমরা লেখাটি একটু কাস্টমাইজ করতে চাই, তা হচ্ছে এখান থেকে আপনারা লেখাটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে জাস্ট এই অপশনে টাচ করবেন। এখান থেকে আমরা পার্সপেক্টিভ ফর্ম এই অপশনে টাচ করে লেখাটি কিন্তু একদম ফুল কাস্টমাইজ করে নিতে পারবো। বরাবর রেখে দেই এবং এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করি। এরপরে ইউটিউবের সফল লেখাটির উপরেও আমরা সেম ভাবে একটা ইফেক্ট নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা এই পর্যন্ত রেখে দিলাম, জাস্ট টিকমার্ক অপশনে টাচ করলাম, জাস্ট এই বরাবর রেখে দিলাম। এই অ্যাপসটি দিয়ে অনেক ভালো মানের ডিজাইন করা সম্ভব। যদি আপনি একটু সময় দিয়ে ডিজাইন করেন তাহলে কিন্তু অনেক সুন্দর মানের থাম্বনেল ডিজাইন করতে পারবেন আপনি এই অ্যাপসটির সাহায্যে। আসলে ভিডিওতে আমি আপনাদেরকে সকল কিছু হয়তো বিস্তারিতভাবে বলতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা আমাদের ছবির নিচে একটা ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছি, যেটি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পারবেন থাম্বনেলের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপনি আপনার ছবির নিচে যে লেয়ারটি থাকবে সেই লেয়ারে টাচ করবেন এবং এখান থেকে প্লাস অপশনে টাচ করে একটি নতুন লেয়ার অ্যাড করবেন। এরপরে আবার আপনারা ক্যামেরা আইকনে টাচ করবেন এবং এখান থেকে আপনারা গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে আসতে হবে। আপনি এই ইমেজটি গুগলে জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন। আপনি যদি নাইট স্কাই লিখে সার্চ করেন তাহলে আপনারা এই ইমেজগুলো পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই ইমেজটি ডাউনলোড করে নেবেন গুগল থেকে। সো আমরা এটি জাস্ট জুম করে নিলাম। এবার এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করব। এরপরে দেখতে পারবেন যে আপনার ছবির নিচে কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশন থেকে বেশ কিছু ব্লেন্ডিং অপশন পেয়ে যাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে এই ব্লেন্ডিংটি ব্যবহার করব। জাস্ট আমরা এই ব্লেন্ডিং ইউজ করলাম, তাহলে দেখতে পারবেন আমাদের ছবির পিছন দিয়ে কিন্তু বেশ ভালো মানের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করা হয়ে গেল। সো বন্ধুরা, এরপরে আমরা এখানে আরও একটু কাজ করতে চাই, তা হচ্ছে এখানে আমরা ইউটিউবের একটি লোগো নিয়ে আসতে চাই। জাস্ট এখান থেকে আমরা এই ক্যামেরা আইকনে টাচ করলাম এবং এখান থেকে ইউটিউবের কিছু পিএনজি ফটো আমরা এখানে নিয়ে আসবো। সো আমরা অলরেডি বেশ কিছু পিএনজি ফটো ডাউনলোড করে রেখেছি। জাস্ট ইউটিউবের এই পিএনজি ফটোটি এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা এটি কাস্টমাইজ করে নিব। এখান থেকে আবার ফিল্টার অপশনে টাচ করলাম এবং এখান থেকে ব্লার অপশনে টাচ করে আপনি এখান থেকে ব্লার অ্যাড করতে পারবেন। সো ব্লার অপশনে জুমিং ইফেক্ট, গ্লাউশন ব্লার, অর্থাৎ বেশ কিছু ব্লারি ইফেক্ট দেওয়া রয়েছে, আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা এটি রেখে দিলাম। এরপরে আমরা এই ইউটিউবের লোগোটাকে আরেকটু ভালোভাবে অ্যাডজাস্ট করব। এটি করার জন্য এখান থেকে এই অপশনে টাচ করবেন, দেন এখান থেকে আমরা এটি অ্যাডজাস্ট করতে পারবো খুব ভালোভাবে। সো আমরা এই বরাবর রেখে দিলাম। সো বন্ধুরা, এরপরে আমরা এই আমাদের ছবিতে কিছু ডলারের ছবি নিয়ে আসতে যাই। জাস্ট আমরা এখান থেকে এই ক্যামেরা অপশনে টাচ করব এবং আমরা অলরেডি কিছু পিএনজি ফটো ডাউনলোড করে রেখেছিলাম, সেটি এখান থেকে জাস্ট নিয়ে আসবো। সো আমরা এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে নিলাম। তো এই ইমেজগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা এটি জাস্ট অ্যাডজাস্ট করে নিই। সো আমরা এই বরাবর রেখে দিলাম এবং টিকমার্ক অপশনে টাচ করলাম, দেন ক্যান্সেল অপশনে টাচ করলাম। এটি আমরা জাস্ট ইরেজার ব্যবহার করতে পারি। সো আমরা জাস্ট ইরেজার দিয়ে এটি কেটে নিলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে একটা থাম্বনেল ডিজাইন করে ফেললাম। এভাবে আপনারা অনেক সুন্দর মানের থাম্বনেল ডিজাইন করতে পারবেন এই অ্যাপসটির সাহায্যে। এছাড়া এই অ্যাপসে আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই থাম্বনেলটি সেভ করার জন্য এখানে দুইটি অপশন পেয়ে যাচ্ছেন। এই অপশনে টাচ করবেন, সেভ অ্যাজ পিএনজি অপশনে টাচ করলে আপনার এই ছবিটি সেভ হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ব্যাক টু মাই গ্যালারি অপশনে টাচ করবেন এবং এখান থেকে ছবিটি কয়েক সেকেন্ড লোড হওয়ার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ছবিটি সেভ করার জন্য 3 ডট মেনুতে টাচ করবেন। এখান থেকে সেভ ফটো জেপিইজি এই ফরম্যাটটিতে সিলেক্ট করলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই ছবিটি আপনি আপনার ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। সো ভাই ব্রাদার্স, এভাবেই মূলত
IBIS Paint X দিয়ে আমরা ছবি ডিজাইন করতে পারি।